খেয়াল করে দেখেন। যাবেন 2 নম্বর সেক্টর। কি ব্যাপার? তোকে কি বলতেছে শুনতে পাইতেছিস না? 2 নাম্বার সেক্টর যাবে? সুমাইয়া, তুমি এইখানে কি অবস্থা, কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে যে তুই একদম ভালো নেই। আমি ভালো নেই মানে? ভালো নেই মানে বুঝতে পারতেছিস না? লাস্ট পর্যন্ত কিনা অটো চালাচ্ছিস, তুই একজন অটোওয়ালা। না, আমার ভাবতেও অবাক লাগতেছে যে তোকে আমি এইভাবে দেখবো। কি রে, তুই চিনিস না কি ওকে? চিনবো না কেন? এ তো আমার কলেজ লাইফের এক্স বয়ফ্রেন্ড ছিল, এর সাথে আমার আগে রিলেশন ছিল। থ্যাংক গড যে তুই বললি এটা তোর এক্স ছিল। তুই যদি বলতি না যেটা তোর বয়ফ্রেন্ড প্রেজেন্টে, তাহলে আমি এক্ষুনি তোর সাথে ফ্রেন্ডশিপ শেষ করে দিতাম। এক্সকিউজ মি, আপনি আমাকে দেখে কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আজব তো। তো অটোওয়ালাকে অটোওয়ালা না বলে আমরা কি বলবো? অটোওয়ালাকে তো ও অটোওয়ালা, অটোওয়ালা ভাইয়া এভাবেই তো ডাকে, নাকি নাকি জান, বেবি, সোনা এগুলো বলে ডাকে? দোস্ত, আমার এখন কি মনে হচ্ছে জানিস? আমি কলেজ লাইফে ভালো একটা ডিসিশন নিয়েছিলাম। ওর সাথে যদি আমার রিলেশন থাকতো তাহলে কি হতো একটাবার চিন্তা করছোস? ও এখন একজন অটোওয়ালা, পরে তো আমার অটোওয়ালার বউ হয়ে সারা জীবনটা কাটানো লাগতো। একদম ঠিক বলছিস, এটা কিন্তু তুই একদম ঠিক ডিসিশন নিছিস। দেখো, তোমরা যেটা ভাবতেছো সেটা তোমরা ভুল ভাবতেছো। ও আচ্ছা, আমরা একটু বেশি বেশি করতেছি। তা তোর সাথে কি করব বলতো? তোকে রেসপেক্ট দিয়ে কথা বলবো? একজন অটোওয়ালাকে কেউ সম্মান দিয়ে কথা বলে? শোন, এত কথা না